ছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি যাইগা। স্যার আমি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি আমার হয়তো এই জবটা না পেলে আমার জীবনটাই থেমে যাবে স্যার। তুমি তো লাভ দিয়ে মরে যাবে বেঁচে, কিন্তু তোমার বাবা মা ভাই বোন তাদের কি? তারা তো সারা জীবন তোমাকে মনে রাখ, তাদের কথা তুমি একবারও ভাববে না? আমি তোমার ফ্যামিলিকে জানাবো। ফোন নাম্বার বলো। আমার কেউ নাই। তোমার মা বাবা ভাই বোন কেউ নাই? এসব 1 বছর আগে ঠিক এখান থেকে আমার ছেলে লাভ দিয়ে সুইসাইড করে। তুমি গত একটা সপ্তাহ যাবত আমার ফোন ধরো না, দেখা করো না, সমস্যা কি তোমার? হ্যাঁ বলো আমাকে। একটা বছর হয়ে গেল, বিয়ের কোনো কথাই তুমি বিয়েও করছো। আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল, তুমি দায়িত্বটাও নিচ্ছ না। আমার সেমিস্টার ফি দিতে হবে, সেমিস্টার পরীক্ষার সময় হয়ে গেছে, আমি একা সবকিছুই সামলাতে পারছি না। হয় তুমি আমার পড়াশোনার দায়িত্ব নাও, না হয় আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো প্লিজ। আমি একা পাচ্ছি না সাহেব। তুমি সবসময় তো টাকা টাকা করো, কারণ আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলেই ভালোবেসে আমার সাথে আসো, নাকি আমার সবকিছু দেখে আসো। আই এম রিয়েলি কনফিউজ। সাহেব বিয়ে করা তো চাইলেই আসলে বিয়ে করা পসিবল হয় না। আমি বাবার সাথে 2-2 বার কথা বলছি, গ্রাজুয়েশনের আগে বিয়ে দেবো, সেখানে আমি কি করতে পারি? আর আমি তো তোমাকে প্রতি মাসে টুকটাক একটা খরচ দিয়ে যাচ্ছি। দেখো ভাই, আমি নিজেও একজন স্টুডেন্ট, আমার বাবা প্রতি মাসে আমাকে একটা গুড অ্যামাউন্ট দেয়, আমি সেটা জানি, বাট আমি তো সেখান থেকে তোমার সেমিস্টার হাফ ফিটা দিই, রাইট? আমাকে এই মাসে এখনো খরচটা দেয় না, আমি কোথা থেকে দিব তোমাকে? আমি যদি নিজে সেমিস্টার ফি টাকাটা বেয়ার করতে পারতাম, আমি কখনো তোমার কাছে চাই না। আমার নিজেও তোমার কাছে অনেক টাকা চাইতে খুব লজ্জা লাগে। তুমি চিন্তা করো না, বাবা আমাকে পকেট মানিটা দিলেই আমি সেমিস্টার ফি। আচ্ছা শোনো, যে আমার ফ্রেন্ড আছে না জামা, ও ফোন করছিল, ও বলছিল ও আর ওর ফ্যামিলি সবাই আছে গ্রামের বাড়ি। তো আমি ভাবতেছিলাম যে আমাদের তো আজকে মানে 2টা ক্লাসের গ্যাপ,